কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ হাইয়া আলাস সালাতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। একই সেটা কিছুই নেই। আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল। কব কি কোনটা শুদ্ধ? তাকবীরটা দেয় ইকামতের বাপ কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি করবি একা জীবন ভরে কই আসলাম, দলিল হলো জীবন ভরে কই আসলাম। পিসা হুজুরের ইকামতটাই আমি দিলাম, তাই কিছু করলো না, আর উনি পোহাইতে এসে ভুল ধরতেছে। তোমার পিসা হুজুরের তো হালুয়া খাতি হবে, পিসা হুজুরের তো তবারক নিতে হবে, তোমার বাড়িতে মুসা নিতে হবে বলে তোমার ভুল ধরে নাই। আমার মুসার দরকার নাই, আমার উম্মত বাঁচাইতে হবে। আমার মুসার দরকার, আমার উম্মত বাঁচাইতে হবে। একামত অশুদ্ধ, আপনি দেবেন না একামত। চান কালা ভাইলা ভাই একামত দেবে। হ্যাঁ, আমি যে 30 বছর আজান দিয়ে আসতেছি, আর আমার এই বুড়ো কালে মুয়াজ্জিনিতে বাদ দিতেছে। আপনি আজান কি দিয়েছেন? কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি। আজান না হইলে তো আল্লাহ ফেরত দিত, আজান তা তো দেই নেই। আল্লাহ এরকম ফেরত এখন দেয় না, ফেরত দেওয়ার সময় আছে। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ হাইয়া আলাস সালাতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। একই সেটা কিছুই নেই। আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল। কব কি কোনটা শুদ্ধ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আন কই আমি গুনাহ করছি না? আন্না মুহাম্মাদ এই জায়গা গুনাহ করবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আন্না কই ঠেলা দিচ্ছে। যদি কারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কইছেন জানেন? আমি সাক্ষী দিছি যে আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আমি একা না, আমরা কয় বাপ বেটা সহ। কত বড় মারাত্মক ভুল করতেছেন টেরও পান না। আবার যাই ইমাম সাহেবরে ভুল ধরে, হুজুর মুনাজাতে হাত অত অনেক উচলছেন কেন? মুনাজাতে এই জায়গা উচললেও ক্ষতি না, কিন্তু তুমি যে মায়ের খেয়ে বসে রইছো তা কি হিসেব আছে? তোমার ভুলটা কোথায় তা দেখো না। রাগ হচ্ছে না? আমি তো রাগ বানানোর চেষ্টা হচ্ছে, তা বলে হচ্ছে না। কি ভাই রাগ হলি না সে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন, তা বলে রাগ হচ্ছে না। রাগ মানে আমার তো রাগ হচ্ছে না, কিন্তু নিজের ভুলের উপরে রাগ করি। কথা বলেন, এ ভুল হয়েছে কি হয় নাই? ভুল হয়েছে না? বহুত ভুল করছেন। ইমানে মুফাসসাল পড়াই আমি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই তো আমি তো ওই শোনার জন্য পড়াইছি। কুতুবিহি, কুতু হবে না দুদু, অকুতুবিহি। আবার টানে অকুতুবিহি, আবার কয় ওয়া কুতুবিহি। ওয়া ঠেলা দিলে আবার ভুল হয়ে গেছে। ওয়া কুতুবিহি না, অকুতুবিহি, ওয়া কুতুবিহি। আর কয় সালাম দিতে যা কইতা ভুল হয় তা কব না। ওয়ারেও টানবেন না, কুতুরে তুরেও টান দেবেন না। জন্মের ভুল আপনি যা পড়তে চাচ্ছেন তা হবে না। কয় হুজুর যাই ভুল কই না কেন, আমার মন তো ঠিক আছে। তো এই জায়গা যদি মন ঠিক থাকলে থাকতে, তাহলে আরো মেলা জায়গা আমি ধরাই দিতে পারি। মা আপনার মা হয়, এমনি বাবি করে ডাকলেন, অসুবিধে? ভুল হবে না? মা আপনি তো জানেন যে মা তো মা, মার পেট দিয়েই হয়েছে, বাপের মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ নেই। তাই যে জায়গায় মার একটু বাবি করলাম, তাতে কি হবে? হবে না সপ্তাহ? বাপে জুড়িয়ে বেলায় দেবে বড় ইয়ে শয়তান। এই তোর বাপি হয় নাকি? তো মা বউ তো বউ হয়, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, অসুবিধে? বোঝে নাই অসুবিধে? বউরে মা করলে অসুবিধে? কি কবে টের পাচ্ছে না? অসুবিধা হবে কিনা? কে আপনার তো বউ হয়, তা তো আপনি জানেন। এমনি মুহি যা কন না তাতে কি হবে? তা যদি তাই হয় যে বউ বউ হয়, খালি মা করে ডাক দিছি, তাতে যদি ভুল হয়, আমার মন যত ভালো থাকুক, পড়ার মধ্যে ভুল করলে সে ভুল ভুল, ও ভুলে আপনার পড়া হবে না। জায়গায় আসতে হবে। মুখে যেটা বলবেন ওইটার উপরে ফয়সালা, মনেরটার উপরে ফয়সালা না। আগেই বলছি, মুখ দিয়ে যে কথা বের হবে ফেরেশতা ওইটা লিখবে, অন্তরের ভিতরে হাজারো কুকল্পনা করেন সেইটা ফেরেশতা লিখবে না।
এই জন্য হুজুর বলেন তুমি মনে মনে বিশ্বাস করো আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু তোমার মুমিন ধরা হবে না। ইকরার বিল লিসান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে, ভিতরে থাকলে কাজ হবে না, মুখে বলতেই হবে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যে কত অলস, আপনারা পুরুষরা একটু তালিমি বসেন বা দুই একখান বই পুস্তক পড়েন, বিটিকে বই কিনে দেবেন, দেখবেন যে বই সটি পড়িয়ে একেবারে ধুমো বাইশতে হয়ে গেছে, খুলিও দেখবে না। যদি কোনো মহিলার টিস্যু ব্যবহার করার অভ্যাস না থাকে, কুলুক ব্যবহার করার অভ্যাস না থাকে, ওই টিস্যু কিনে দিয়ে আপনি তবলিগে যাবেন, সিললে দিয়ে আসবে, দেখে এসে দেখবেন জন্মদিন মাকড়সা বাসা বাঁধিয়ে টাইট হয়ে রয়েছে বলে ও বিটিও খুলিও দেখবে, যেরকম তা সেইরকম রয়েছে। কুলুকের হিসাব নেবেন যে এক বান্ডিল টিস্যু তোমার এতদিন চলে কে। পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো করবেনি, পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো স্বাভাবিকভাবে করাই লাগে, কারণ নইলে হাতে ময়লা মাখায় একটা ঘৃণা লাগে, কিন্তু পেশাবে অনেক পুরুষ ঢিলা ব্যবহার করে না, জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুয়ে চলে আসে, আটা দেওয়ার পরে 2-3 ফুট টপকায়, এটুক যায় কোন জায়গা, কাপড়ই মাখাবে আর রানে মাখাবে, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ বাতিল। আর পায়খানাটা তো করবেনই, পায়খানার ঢিলা ব্যবহার। মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে পায়খানায় বাধ্যতামূলক, পুরুষের চাইতে মহিলাদের জরুরত বেশি। ঢিলা ব্যবহার না করলে হাতের ভিতরে ময়লা থাকে, তাড়াহুড়া করে সাবান দিয়ে ধুই নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নেই, ওই অবস্থায় সে মই মশলা বাইটে বুটে আপনারা খাওয়াই দিছে। তো সামান্য সামান্য করতে করতে বছরে, সারা বছরের তা গুছালি এক অক্টের পায়খানার সমান হয়ে যাবে না? কি খাওয়ান খাওয়াইছে আমার চিন্তা। এই মহিলাকে কাছ থেকে কুলুকির হিসাব নেবেন, ও জাতি জম্বের অলস, খুব গাফেল। আল্লাহু আকবার। উমরিহি ফিমা আপনা, 4 প্রশ্নের এক প্রশ্ন, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 61 দিনে কোরআন পড়া শিখো, কোরআন যদি পড়া শুদ্ধ হয় আল্লাহর রহমতে বাকি সবগুলো শুদ্ধ হয়ে যাইবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা, এ আমার দোকানদার ভাইরা যারা আছো, আমার স্কুল কলেজ সোনালক্ষ্মী যারা আছো, যুবক যারা আছো, আমার দিক তাকাও, এদিক তাকাও। যৌবনকালের হিসাবটা কিন্তু একটু আলাদা হবে। 70-80 বছরের হিসাব তো যদি হয়ে যাওয়ার মধ্যে সবই আছে। তারপর আবার নবী যৌবনকালের সম্পর্কে আলাদা করে বললেন কেন? কয় যৌবনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে ইবাদতও বেশি করা যায়, এই টাইমে গুনাহও বেশি করা যায়। যৌবনকালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। কথা বলেন? যৌবনকালে চুরি করা যায়, ডাকাতি করা যায়, লুচ্চমি করা যায়। যৌবনকালে সারা রাত মদ গাঁজা ইয়াবা খাওয়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করা যায়। আবার বাইসাইকেল চালায় ইস্তেমায় যাওয়া যায়। যৌবনকালে বাইসাইকেল চালায় চরমোনায় যাওয়া যায়। আবার শীতকালে গভীর রাতে ওইটা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। বুড়ো হয়ে গেলে ওক্তের ওযুতে ওক্তের নামাজও পড়া যায় না। এক ওক্তের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানায় মসজিদে সুন্নত পড়ার সাথে সাথে তলপেট সিঁড়ি ধরে বাড়ায় চলে এসেছে, পেশাব টেশাব করে আবার ফরজ করছে, আবারও না তা গেল না, এই করে যাই মেরে আবার চলে এসেছে, আবার যাই পেশাব করি থেকে ওযু বানিয়ে শেষের 2 রিকাত পড়া লাগে। ওয়াই না মিয়া কি আরো হারবো হয়ে গেছি, এই যে পেশাব করতে যে গেছে সেটা লুঙ্গিটা তলেতে নষ্ট হয়ে গেছে, পেশাব করতে যে পায়খানা করে গেছে। আইসিয়ে যেগুলো ওই দিন আসতেছে দিন সবাই বুড়ো কজনের কাছে শুনিয়ে দেন, ঠিক না? তাহলে যৌবনকালে এই ঝামেলাগুলো ছিল না। সময় মতো তুমি ইবাদত করে রাখো, পারবা না? তুমি যে সময় অপেক্ষা করতেছো বুড়ো হয়ে গেলে মসজিদে পড়ে থাকো, সে সময় তোমার মসজিদে ঢুকতেই দেবে না, কারণ ডুইয়েই তুমি পেশাব পায়খানা করে নষ্ট করো, মসজিদ নষ্ট করে ফেলো, সে সময় তোমার ঢুকতে দেওয়া হবে না। তুমি সেই সময়ের অপেক্ষা করতেছো। নো যুবক, ভুল করতেছো। সাফ বললে সাফ ইবাদাতিল্লাহ, যৌবনকালটারে কাজে লাগাও। আল্লাহ 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল থেকে কিভাবে কামাই করছে জবাব দিয়ে যাও। চুরি করে কামাই করে মসজিদ বানাই দিলে কাফের হয়ে যাইবা। আবার হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করো তাও তুমি কাফের যদিও না হবে গুনাহগার হইবা। দোকানদার ব্যবসায়ী যারা আছেন ভাইরা এদিক তাকান, বাজার তো বাজার, আমার দোকানদার ভাই যারা আছো একটু প্রতিজ্ঞা করো তো, মুসলমান যে কয়জন আছো, আজকে থেকে আজান হইলে আমি আর একটা মালও 1 টাকার মালও বিক্রি করবো না, সঙ্গে সঙ্গে শর্ট করে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাব। তুমি এই যে 15 মিনিট কিনা বেচা করলে না বা আধা ঘন্টা ছেড়ে দিয়েছো, তুমি মনে করতেছো এই টাইমে কত বড় খদ্দেরই যেন আসতো রে, আর এই হুজুরির কাছে ওয়াদারির হাতে ধরে একটা ঠগা খালাম,
এইগুলো একটু গুনগুনি হতেছেন। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ে যাওয়ার পরে এমন একটা দুটো কাস্টমার দিতে পারে যেই কাস্টমার গুলো ওই 20 মিনিটের মধ্যে আসতো না, বা তারা ওই 20 মিনিট ধরে যারা কিনা বেচা করছে তাদের চাইতে আল্লাহ তাআলা একটা কাস্টমার দিয়ে আপনাকে বাড়াই দিতে পারে। পারে কি পারে না? নগদে টাকা বাড়ায় না দিলেও আর একটা বরকত আছে, এদিক খেয়াল করেন। শুনতেছেন তো আমি যেটা বলতেছি? আর একটা বরকত আছে, সেটা হলো যেই লোকটা নামাজের টাইমও নামাজ না পড়ে কিনা বেচা করে 20,000 টাকা লাভ করছে, আল্লাহ তাআলা ওর 20,000 টাকা চোর দিয়ে, ডাকাত দিয়ে, মামলা দিয়ে, পুলিশ দিয়ে, ডাক্তার দিয়ে, কবিরাজ দিয়ে, ঘরে দোকানে আগুন লাগাই দিয়ে, তারপরে মাইয়ে চলে গেছে আর একজনের সাথে সাওয়ালে একবারে সাইড দিয়ে নিয়ে উঠছে, বউডা রাত্রি হারাই চলে গেছে, এই নানান কিছু দিয়ে ও 20,000 টাকা আদায় করে নিতে পারে। পারে পারে পারে। আর আপনি সেই 20,000 কামাই করেন নাই, নামাজের পরে এসে মাত্র 50-100 টাকা কামাই করছেন। রোগ নাই, শোক নাই, একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনে খাওয়া লাগে না, একটা বাচ্চা সিজারে ওয়ানো লাগে নাই, মাইগুলোরে বিয়ে হয়ে গেছে, মোটা টাকা দিয়ে জামাইরা নিয়ে চলে গেছে, তারপরে ছেলে বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে 50 লাখ টাকা পেয়ে গেছে, সারিয়াতে ভাই লাভ আসা শুরু হয়ে গেছে। কারণ আপনি আল্লাহর সময় দিয়েছেন, আল্লাহ আপনার ওই সময়ের বরকত অন্যভাবে দিয়ে দিয়েছে। কথা কন না কেন? বুঝেন নাই কথা আমি যা বলছি? কাজেই আমি এই প্রতিজ্ঞা করতে পারি, সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খুলনা বড় বাজারের বহুত বড় একজন ব্যবসায়ী, সেই কালে বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী উনি। ওই লোকটা সদস্য সাহেবের গুণকীর্তন শুনে হুজুরের কাছে মুরিদ হতে আসছে। হুজুর আমি আপনার কাছে বায়াত হবো। হুজুর কয়, মিয়া তুমি এত বড় ব্যবসায়ী, তুমি আরো নিজে এত ব্যবসা করো, তুমি আমার কাছে বায়াত হতে পারবো না? কয় না হুজুর, আমি আইসি প্রতিজ্ঞা করি হবই। হুজুর কয়, তোমারে ওয়ান টেস্ট, 1 বছরের একটা সবক দিয়ে দেই, মুরিদ করবো না, 1 বছর পরে মুরিদ করবো যদি এই সবকে তুমি টিকতে পারো। কি সবক? 1 নম্বর সবক হলো তোমার দোকানে যত ডেট ফেল মাল আছে ওইগুলো বের করে দিবা। এর সাথে প্রত্যেকটা মালের দোষ গুণ বলে দিবা, আমার মালের এই দোষ আছে, এই গুণ আছে। যার মনে চায় নেবে সে, যার মনে চায় না নেবে না। চক্ষু বন্ধ করে হিসাব করে দেখে, দোষ কইতে গেলে 12 আনা মাল বের করে বেরানো লাগে। দোষী মাল 12 আনা, সাইডে না আছে ভালো। 2 নম্বর হলো আজান হওয়ার পরে টুপলায় পেঁয়াজ দেছো, আজানের আগে টুল্লা পেঁচাচ্ছ একজনে, সে সময় তো টুল্লা বান্ধা ছিল, আমি তো সব পলিথিন হয়ে গেছে, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, ওই পদ্মা পাতায় দিয়ে লবণের টুল্লা, মনে আছে না? কলার পাতায় দিয়ে কাগজ দিয়ে সুন্দর করে টুল্লা, আমি খুব ভালো বানতে পারি, আমার দোকানদারের বাড়ি লজিং ছিল, সব টুল্লা আমি খুব সুন্দর বানতে পারি। তো পেঁচাইছো, আজান দেওয়ার আগেতে শুরু করছো, 1 পেঁচ 2 পেঁচ, আর 3 নম্বর পেঁচ দিলি মালটা দেওয়ার যোগ্য হয়ে যায়। 3 নম্বর পেঁচের আগে কানে আল্লাহু আকবার শব্দ আসছে, 3 নম্বর পেঁচ দিবা না। কাস্টমারকে বলবা, চলো যাই নামাজ পড়ে আসি, আমি মাল দিতে পারবো না। তোমার মনে চাইলে অন্য দোকানের থেকে নিয়ে যেতে পারো, নতুবা চলো নামাজ পড়ে এসে অপেক্ষা করো, আমার এই মাল নিয়ে যাবা। এই 10 গুণ বলে দিবা মালের। আর এইভাবে তুমি আজান হইলে ব্যবসা করতে পারবে না। এই 2 সবকের পরে 1 বছর যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে আগামী বছর আসটা মুরিদ করবো। ও কাছে ইনশাআল্লাহ চলে গেছে। যাইয়া আগে দোষী মাল যেগুলো নজরে সব বের করে গাঙ্গে ফেলাই দিয়েছে। এরপরে যেগুলো একটু কম বেশ আছে সবগুলো 10 গুণ বলে দেওয়া শুরু করছে। এতে সমস্যা নেই, এতে কাস্টমার ভালো হয়েছে, বাড়ছে। কিন্তু মুশকিল হয়ে গেছে এক জায়গায়, টুল্লায় আর একটা পেঁয়াজ দিলি দিয়ে দিতে পারে। সেই সময় আজান হয়েছে, টুল্লাটার দোকানের মধ্যে দিয়ে কয়, চলো নামাজ পড়ে আসি, আর তোমার যদি ভালো না লাগে আর দোকানে নাও, এ মাল দেবো না। এই লোক সব খেপে গেছে, ইয়ে সুফির বিটা সুফিয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, ওর দোকানে মাল কিনা যায় নাকি। এই করিয়া আস্তে আস্তে কাস্টমার মাসখানিক বেশ ঘাটতি হয়ে গেছে। এখন তো মনের ভিতরে দেড়টা ভাসিয়ে শুরু হয়ে গেছে। 1 মাস পরের থেকে আল্লাহ পাক বরকত শুরু করছে। সমস্ত কাস্টমাররা কয়, 1 নম্বর নির্ভেজাল নির্দোষী মাল যদি পাইতে হয় ওই দোকানে যাইতে হবে, অন্য সব জায়গা ভেজাল। মাপে ভালো, সবকিছু ভালো, তবে মুশকিল হলো লোক আজানের পরে আর দেবে না। কাজে যা কিনার দরকার 2 আজানের মাঝখানে যে কিনে আনতে হবে। 2 আজানের মাঝখানে এমন কিনা বেচা, পুরো বাজার বন্ধ হয়ে গেছে, সব ওনার কাছে মাল ভালো। এরপরে 1 বছর পরে আইসে আরো সম্পাদক হুজুরি দরবারে বহুত আগিয়ে নিয়েছে, খবর নিয়ে দেখেন আমি আপনার 2 সবকে সফল। হুজুর তারে বায়াত করে নিয়েছে। প্রতিজ্ঞা করেন, প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে একদম শক্ত প্রতিজ্ঞা করেন। আজান হবে তো দোকান শাটার বন্ধ হবেই হবে, আমি আর 1 টাকারও কিনা বেচা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে যে বরকত দিতে পারে, কি পারে না? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত,
আল্লাহ সব পবিত্রতা তোমার, যত জানি ইবাদত, মালি ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত, যত পবিত্রতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব, সব তোমার জন্য নিয়ে আসছি। দুনিয়ার কেউ কিছু পাবে না, সব পাইবা তুমি। ইবাদত পাবে কে? জিকির পাবে কে? শুকর পাবে কে? ইবাদত বন্দেগী পাবে কে? সব কিছু পাবে আবার আল্লাহ। সমস্ত পবিত্রতা একমাত্র কার জন্য? ফুলের মতো পবিত্র, বরঞ্চ ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র কে? আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। একটু বিড়ি খায় কি হবে, একটু গাঁজা খায়, একটু ইয়াবা খায়, ফাঁক পাইলে একটু জিনা করে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে হয় তো তাই বুঝলাম না। কোন ফুলের মতো পবিত্র? এক চরিত্র পবিত্র। নামাজ নাই, রোজা নাই, দাঁত বাজে না, পাশে বসা যায় না, বিড়ির গন্ধে চালায়, বক বক করে বিড়ির গন্ধ বাইরে, তার চরিত্র আবার ফুলের মতো পবিত্র। আবার চাটাম দেয়, হাদিসে আসছে ইজা মুদি আল ফাসিকু গজিবার রব, দাড়ি কাটা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বেনামাজি, বেপরদা, পাশাবের উডু প্যান্ট পরে, সবগুলো ফাসিক। এদের প্রশংসা যখন মুসলমানে করবে তখন আল্লাহ রাগ হইয়া আল্লাহর গজব আসমান থেকে নাজিল করতে থাকে। কার প্রশংসা করে মিছিল দেবে? আর মিছিল দিতে যাইয়া এই নির্বাচনের সময় 90% মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর গজব নির্বাচনের বছর হয়, সেই বিশেষ করে বাংলাদেশে। কি কয়? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাই পায়খানায়, আমরা জেলখানায়, আমরা সবাই পায়খানায়। লাস্টে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। বোতল বাইরে ভোট দিলে শান্তি পাবে, কোরআন হাদিসে কোন জায়গায় লেখে? আল্লাহ কয় শান্তি পাইতে হলে দুইটা মার্কায় ভোট দিতে হবে। কয়টা? শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, একটু বলেন নেকি হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমন দুটি মার্কা কব, তার নাম করলিও নেকি হয়। শান্তি যদি পাইতে চাও, লৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়ি বলা, এই গল পাটকুষ্টা। এবার মার্কা হয়েছে ঘোড়ার কুষ্টা, পাট মার্কা না, সোনালি আস না, পাট সোনালি আস। পাটরে কি কয়? কুষ্টাও তো কয়, কুষ্টা গতি গতি ঘোড়ার কুষ্টাও কয়। মার্কা আল্লাহ হেফাজত করুক, আমিন। দুইটা মার্কা কি? এক নম্বরে কোরআন মার্কা, আর এক নম্বর দ্বিতীয় হলো হাদিস মার্কা। প্রার্থী কয়জন? প্রত্যেক মার্কায় আলাদা প্রার্থী আছে, আছে না নাই? কোরআন মার্কার প্রার্থী কে? হাদিস মার্কার প্রার্থী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই না, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও। হে দুনিয়ার মানুষ, জেনে নাও, শান্তি যদি পাইতে চাও তাহলে দুইটা কথা, দুইয়ের মধ্যে শান্তি আছে। এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, দুই নম্বরে নবীকে মানো। এক নম্বরে কোরআন মানো, দুই নম্বরে হাদিস মানো। এক নম্বরে ফরজ ধরো, দুই নম্বরে সুন্নাত ধরো। এক নম্বরে ঈমান আনো, দুই নম্বরে আল্লাহকে ভয় পাও। আল্লাহ কয় যদি শান্তি পাইতে চাও, দুনিয়ার কোন মার্কায় শান্তি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি কোন দেশবাসী আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমার স্বভাব হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কোন কাজে ওয়াদা করলে খিলাফ করে? জোর হলো না? আল্লাহ খিলাফ করে? আদাও আল্লাহ খেলাপ করে না। আল্লাহ মুনাফিক না, আমাদের মতো প্রলোভন দিয়ে চলে যায় না। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেবো কি করি, দেখায় ছাড়িয়ে দেবো, দেখেন কি করে ছাড়িয়ে দেই। একেবারে রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াইতে পারবেন। আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে দেই, খালি ভোট দেন আমারে। এরকম প্রলোভন দেয়। আল্লাহকে আমি ওই রকম প্রলোভন দেই না, আমি যাহা বলি তাহা করি। তুমি আমাকে পাক্কা একটা ঈমান দাও, আর আমার প্রতি পরিমাণ মতো ভয় দেখাও। আমাকে তুমি ভয় করো, আমাকে ঈমান দাও, আমার প্রতি ঈমান আনো, আমাকে পূর্ণ ভয় পাও। তাহলে তোমার জন্য আমি ওয়াদা করলাম, আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত। আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত তোমাকে দেব। এগুলো চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না। অনায়াসে তোমার বাড়ি পৌঁছে যাবে। তোমার কাছে আমার দুইটা দাবি।
এক নম্বরে জোরে বলেন আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ঈমানের মানে কি? আল্লাহকে বিশ্বাস হয়, আছে? হ্যাঁ যুবক বলো আল্লাহ আছে। এটা মুখে বলার বিষয় নয়, অন্তরে বিশ্বাস করো আল্লাহ আছেই আছে। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, जिधर देखता हो उधर तू ही तो है, बुर्गदार रखता ने सब्जो दर नजरे होशियार, हर बरा के दफ्तर इस्तो मारे फाते किरदेगार, हर बरा के दफ्तर इस्तो मारे फाते किरदेगार। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত ভরা, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত ভরা, আছে না নাই কথা বলেন? পাথরের মধ্যে আল্লাহকে পাই, মাছের মধ্যে আল্লাহকে পাই, গাছের মধ্যে আল্লাহ পাই, মাটির মধ্যে আল্লাহ পাই, পানির মধ্যে আল্লাহকে পাই। সব জায়গা আমার আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া উপায় নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা ক্ষমতা। নূর মানে আলো, আলো মানে পাওয়ার। খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহকে আমি হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূর। নূরের বাংলা হলো আলো। আলো আলো এই লাইট, ইংরেজি কয় লাইট। এটার নাম এই লাইট যেখান থেকে আসে, লাইট পয়দা হয়েছে। এই আলো হচ্ছে যার দ্বারা বাংলা ইংরেজিতে তারে কারেন্ট কয়, ঠিক না? এই কারেন্ট যেখানে পয়দা হয় তারে কি কয়? পাওয়ার হাউস। কি কয়? পাওয়ার হাউস। দুনিয়ার যত শক্তি আছে তার ভিতরে এই পাওয়ার হলো সবচাইতে শক্তিশালী, কারেন্ট সবচেয়ে শক্তিশালী, আলোর মধ্যে শক্তি। আমার আল্লাহ কয় আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা আলো। আমার কুদরত সব জায়গা আছে, তোমার মধ্যে আমার কুদরত আছে, আছে না নাই? এই জন্য মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 ক্লোজ হচ্ছে। আসমানের মধ্যে আল্লাহ, সূর্যের মধ্যে আল্লাহ, চন্দ্রের মধ্যে আল্লাহ, তারকার মধ্যে আল্লাহ, পানির মধ্যে আল্লাহ, বাতাসের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, খাদ্যের মধ্যে আল্লাহ। খাদ্যের থেকে সবকিছু তৈরি হয়েছে। অবশেষে খুঁজতে খুঁজতে কয় আমার মধ্যে আল্লাহ। এবার কইতে কইতে কয় আমি আল্লাহ। আনাল হক উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন, যদি কেউ নিজেকে নিজে আল্লাহ দাবি করে ওটা মুমিন না কাফের, ওইটা কাফের। যার কারণে অধিকাংশ উলামায়ে কিরাম মনসুর আল্লাহকে ফাঁসি দেওয়ার পক্ষে ছিল। আর যারা সাহেবে মারেফাত ওই রকম যারা চক্ষু দিয়ে থাকে তারা কয় কি আল্লাহ গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে মনসুরে আনাল হক গাছতে মাস। ফিরআউন আনাল হক কইছে আমি আল্লাহ, সে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেছে। আর মনসুর আল্লাহ সেও বলছে আমি আল্লাহ, সে আল্লাহর কাছে বন্ধু হয়ে গেছে। কারণ সে নিজেকে, সে আল্লাহকে সব জায়গা দেখতে 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 আমারও তো লোমের মধ্যে আল্লাহ, হাতের মধ্যে আল্লাহ, দেহের মধ্যে আল্লাহ, আল্লাহই আল্লাহ, সব জায়গা আল্লাহ। সেইভাবে সে নিজেকে আমি আল্লাহ। আল্লাহ পাক তার ফয়সালা করুক, বলেন আমিন। সে বিষয়ে আমি আর কথা বলাইতে চাই না। বাকি আমার আল্লাহকে বিশ্বাস হয়, আছে? যারা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে, 100 ভাগ বিশ্বাস করে, মনের অজান্তে ভুলেও ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। নামাজ আল্লাহকে যে বিশ্বাস করে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? কথা কন। মানুষ মাটি দেওয়ার সময়, মাটি দেওয়ার সময়, 3 মুঠ মাটি দেওয়ার সময় কি বলেন? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে। অফিহা নুইদুকুম, এর মধ্যে তোমাকে আনাই হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ কাই মাটি থেকে তোরে আবার উঠাই ছাড়বো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সব প্রাণী মরণশীল, সমস্ত মানুষ মরিয়া যাইবা, আবার মরা পর্যন্ত শেষ না, সকলকে আবার আমি আমার কাছে ফিরায় আনবই আনবো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ যুবক পোলাপান, ভালো করে মনে রাখ কথা, এদিক সেদিক খেয়াল করিস না। সমস্ত মানুষ মরবে, আবার সকলকে আল্লাহর সামনে উঠানো হবে। আল্লাহর সামনে উঠানোর পরে তুমি ইচ্ছা মতো ওই ফাঁকা মাঠ পাইয়া যেদিক সেদিক খুশি চলে যেতে পারবা না। ফেরেশতাকে কাছে জিজ্ঞেস করবা ময়দানে মাশারে উঠে, ভাই বেহেশতে কোন দিক? হয়তো বেহেশতে তো ওই দিক। তাহলে আমি আসি, তোমরা দোয়া করো। এই কইয়ে কি তুমি বেহেশতের দিক চলে যেতে পারবা? অতগুলো আইসর না। ওই জায়গায় দাঁড়ানো লাগবে 4 প্রশ্নের জবাব। বলেন কয়টা প্রশ্ন? কয়টা? একটু সবার বলেন, সবার বলতে হবে, একটু বলেন কয় প্রশ্ন? আমি কেন বলাই কিয়ামতের ময়দানে যাই আমার এগেনস্টে আপনারা এই মামলা দেবেন,
আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বক্তা মনে করে নাসির সাহেবরে আনতাম, উনার কত কথা আমরা মানছি। উনি যদি এই কথাগুলো বলতো যে আল্লাহ কিয়ামতে তোমার সামনে দাঁড়ায় 4টে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আর সেই প্রশ্ন 4টে যদি শিখিয়ে দিত, তাহলে আমরা কত ভালো মানুষ তুমি জানো না? ওই সমস্ত কথাকে আমরা না মানিয়ে ছাড়তাম নাকি? এই হুজুরা খালি খাইয়ে দিয়ে গালগপ করে চলে গেছি, আমাকে সেই ভালো কথাগুলো কই নেই। আপনারা আমাদের এগেনস্টে মামলা দেবেন, এই জন্য মুখ দিয়ে বলালাম। আর মুখ দিয়ে যে কথা একবার বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের হয় ওই কথাটা ফেরেশতারা লেখে। যে কথাটা মুখ দিয়ে বের না হয়, অন্তরের ভিতরে কল্পনা থাকে, ওইটা ফেরেশতারা লেখে না। এই জন্য মুখ দিয়ে বলাই দিলাম কিয়ামতের 4 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওদিন আর আমার বিপক্ষে মামলা দিতে পারবেন না, জবাব আপনাকে দিতেই হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, দোকানদার, ব্যবসায়ী যারা আছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যে জায়গায় যত রাত্রে, যত অন্ধকারে, যত নির্জনে, যত গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনাহ করো, নেকি করো, সবগুলো আমার আল্লাহ দেখে কি দেখে না? ও জায়গা ফেরেশতা আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? মুসাদ, ওই যে এই ইসরায়েলের গোয়েন্দার নাম হলো মুসাদ, ওরা এই সব জায়গা আছে, আমাদের মধ্যে বসা আছে। যারে টার্গেট করে তারে কিভাবে অপহরণ করে নিয়ে মেরে ফেলে, জীবনে দুনিয়ায় তার সাথে আর দেখা হয় না, হাসরের মাঠে দেখা হবে। মানুষের মধ্যে যদি এমন গোয়েন্দা তারা বানাইতে পারে, আমার আল্লাহ পাকের মোসাদ গোয়েন্দা গ্রুপ এর চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাকের রব্বুল আলামিনের এই গোয়েন্দা ক্যামেরা, ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেছে সব জায়গায়। তুমি যেখানে যা বলবার করবা সব লেখা হইতে তালে আছে। রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেম আলাপ করতে আসো, আরে কোন পার্কে যে কি করতেছো, কক্সবাজার কুয়াকাটার সরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছো, সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে। একটারও তুমি সেরে যেতে পারবা না। লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে, একটা তাবিজ বানাইয়া মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই আমলনামা কোন জায়গা রাখবো? এর জন্য তো কোনো বাক্স টাক্স, আলমারি আর স্টিলের আলমারি টিরাং বিরাং আমারে দেও নাই, এ থবো কোন জায়গায়, কোন অফিসে জমা রাখবো? আল্লাহ কয় রাখিয়ে দে তোর কাছে। কয় না, আল্লাহতে পচা গন্ধ কাছে আমি রাখতে পারতেছি না কাছে, এতে বিড়ির গন্ধ, এই কাজার গন্ধ, এবার গন্ধ, সুদির গন্ধ, দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে, সে আওয়াজ আসছে না কাছে। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে তুই আমি কই না কোরআন শরীফ কাছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। তয়ের মানে আমলনামা, উনুকুন মানে গর্দান, আলজামনা মানে ঝুলাই রাখবো। আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমলনামা যার যার গলায় ঝুলানো থাকবে। কতদিন থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে যখন তোমারে ডেকে বলা হবে, এ খালেক মোল্লা দিকায়, মালিক মোল্লা দিকায়, জামাল দিকায়, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলুলুলু, সব কয়জনে দিকায়, জরিনে সকিনে, ডলি বলি এক সাইডে আমার কাছে, যার যার আমলনামা খুলে দেখা, যার যার আমলের হিসাব হবে। আপনাকে জিজ্ঞেস করবে, নামাজ পড়ছিস? আল্লাহ কোনোদিন কাজা করি নাই। রোজা রাখছিস? সারা বছর রাখছি। মদ কোনোদিন খাইছিস? নামও জানি না। সুদ কোনোদিন খাইছিস? টাকারে কয় চিনি না। যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কওয়া শুরু করছে। আল্লাহ কয় অত মিথ্যে কথা শুনতে পারবো না, সময় নাই। নাকতিমু আলা ফাহিম, তোর মুখ বন্ধ করে দেবো। চোর কোথাকার, তুই মিথ্যে কথা কইতেছিস পাইকারি ধরে। ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখ আছে না নাই। পড় আমল নামা, আমলনামা খুলে দেখে সব আছে, সূরা কাফের মধ্যে আছে। আল্লাহ বলেন, আপনি তো কোন আমলনামা পড়ে পড়ে বলবেন, ও আল্লাহ সর্বনাশ করেছে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি সর্বনাশে ফেরেশতা তোমার! কোন বাগানের মধ্যে যে একটা গালাগালি দিছি তাও লিখে ফেলাইছে, পেঁয়াজ উঠানোর সময় একটা কাজানি দিছি তাও লিখে ফেলাইছে, বউরে একটা থাপ্পড়, দুইটা থাপ্পড় বেশি দিছি তাও লিখে ফেলাইছে, ওই কক্সবাজার সরের পর যাইয়ে কার সাথে একটু কি কইছি তাও লেখছি। এইরকম ফেরেশতারা যে এইরকম লেখবে তা জানলে আমি এত আকাম করতাম নাকি? সব লেখছে, সারার কায়দা নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই আমি মস্ক করাই দিছি 4 প্রশ্ন। কয় প্রশ্ন? উঠা লাগবে কিয়ামতের ময়দানে। লাগবে, লাগবে, উঠা লাগবে, উঠা লাগবে। লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক? 4 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওই ময়দানে মাশারের মাটিতে শিকল থাকবে, যার যার পাও কামড়ায় ধরে রাখবে।
চারটে প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে পারবি না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। এ বহুবার শুনছেন আমাকে কাছ থেকে। তারপরও কেন বলি, আল্লাহকে বাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়া এসে এমন ভাবে ঘিরে ধরছে মানুষে, ব্যবসা বাণিজ্য, ইরি ধান পাট পিঁয়াজ বড় ইত্যাদি, আউশ আমন বড় ইত্যাদি ইত্যাদিতে ঘিরে ফেলাইছে। আরো এসে গেছে কঠিন নির্বাচন। নির্বাচনের যে কায়দা এবার শুরু হয়েছে, খেলা যা শুরু হয়েছে, কতবার সবিরোধ বক্তব্য, সবিরোধ নির্বাচন, নিজেরা লাগিয়ে গেছে। এতদিন পুরন নেতারা এই 2-3 টার্ম তো চলতেছে, মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি পারে। আর সবাই ঘরে যার যার নৌকো ঘরে বেঁধে বসে নিচ্ছে। আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে। এবার সে নৌকোর মধ্যে 2 ভাগ হয়ে গেছে, সইয়ে নৌকো আর আগলা নৌকো। এই সইয়ে নৌকো আর আগলা নৌকোর মাঝিরা এবার লাগিয়ে গেছে কায়দায়, ঠিক না? এবার আর ঘুমাইয়ে এমপি আসবে না রে, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এরকম নির্বাচন হলে আমাদের উচিত কিছু হয়, ঠিক না? আর এই যে গত ভাই যা হয়েছে তাতে কি একটা চাও কেউ রে খায়, আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রেখেন, মাল পাইতেছেন খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজে পায়খানা করে খাতি পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ওয়া খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউ দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে ভোটকে পয়সা খায়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়, সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কি ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে, সম পরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন। তাকে যদি একবার মরিও যান, তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না, আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না। সহিভাবে করে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির, নাসির মনে করায় দাও। গতবার বলছো বিদায় এবার বলবা না তা না। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হলো আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করায় দেই। 4 প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে আল্লাহর পর বিশ্বাস আছে, যেই আল্লাহর পর বিশ্বাস করছেন ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসাব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না। স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3 টার্মিল নির্বাচন চলে গেছে, 15 বছর চলে গেছে। তার আগে 3 বছর ছিল নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ কোন সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। 3 জনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায়, তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনা, খালেদা, সবাই। বাংলাদেশের বাগা বাগা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে, আর ফিরে আসলো না কোনোদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে ইতিকাফে বসাই দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন আমার নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয়ের সাহেব এবার তো ইতিকাফে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামের চাকরি থাকতো? ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবী পরের ভাতে বেগুন যে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, 4 তলা ভাটায় দাও, টিফিন কারি ভরিয়ে দেই, গেল আসের মতো। আর উমন পাওডা, আমি বিটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কামে বসে আবার উম্মতের কি হবে? ইমামরে ননসেন্স, কমন সেন্স নাই কই হইয়া গালই টালইয়া ইমামের চাকরি জুড়ে দেবে। আল্লাহ কা ইমাম সাহেবরে দিয়ে তুই বাড়াবাড়ি করিস না, ওরে এতে কামে বসাতে আমার রমজান লাগবে না, খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারি। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে ইতিকাফে বসাই দিছিল। কতক্ষণ? এই 3 জনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব।
ফখরুদ্দিন কি নামাজের হিসেব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পুশিদা এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র অনলি ওই চার প্রশ্নে আল্লাহ যে সাইডে রাখছে তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে, ওই সাইডের একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে 5 তলার বাড়ি বানাইলে কিভাবে? তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে? আর ছেঁড়া গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে? প্যান্ট শার্ট টাই কোট হয়ে গেল কি কইরা? তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস ছেঁড়া গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা? আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে? মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, মিনাইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা। শুধুমাত্র অর্থের হিসাব নিতে মানুষের কাছে মানুষের হিসাব, তাই তুমি দিতে পারবা না বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল কাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে একটু 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 ভাবো। একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70 বছরের হায়াতের হিসাব। বলো, এই শুক্রবারে কি করছিস? বেলা 11টা 5 মিনিটে কি করছিস? 11টা 6 মিনিটে কি করছিস? মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস? ক আলকি ইয়ে তো ওই মনের হাতাই নাকি কি কোন বিপদে ফেললাম? আল্লাহ হ্যাঁ, যেই সেকেন্ড আমার দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের, লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজির গান, গুণযাত্রা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিয়ার ডিভিশন, নির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফেন্সিডিল নাই, কবর এগুলো আছে নাকি? গুনাহও নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে। এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো। আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদ, এই যে চার দোকান পাশে, এই জায়গা বসে রয়েছে সকালে তো দুপুর পর্যন্ত। আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়ারটা ধরার জায়গা, আন্টু বাড়িতে টুকুরি আসি, আবার নামাজ কালাম সাহেব দুটি বাড়িতে সেটে খাইয়েছে, আবার বসে আসর পর্যন্ত। আবার আসরের আজান দেয়, একটু টাটটিতে একটু মাইখানাইতে আসে। নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায়। আমি তুই বাস্তবগুলো খুব খুঁজি, মুরব্বীরা সাক্ষী দেন। আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন 4-5 জন, কের মধ্যে ওর ভিতরে যদি একজনের পায়খানা আসতো, কি কইতো? তোরা বয় একটু বাইরে আসি। বাইরে যেত না, পায়খানা ছিল বাইরে। আর এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসলে কয় তোরা বয় একটু ঘরের তে আসি। পায়খানা সব ঘরে ঢুকে গেছে, এটা ঠিক না? আগে পাবলিক বিভিন্ন জায়গায় খেত খামারে কাজ করতো, ঘর বাড়িতে কাজ করতো, আজান হইলে করতে থাক তোর কাজ, আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদে দাঁড়ে বসে চা খায়, গল্প করে, আজান দিলে আমি বাড়িতে আসি। সব বেরিয়ে গেছে, ঠিক না? আগে পায়খানা আসলে কয় বাইরেতে আসি, আর এখন পায়খানা আসলে কয় ঘরের তে আসি। আগে বাইরে থাকলে কয় আজান দিলে কয় মসজিদে আসি, আর এখন মসজিদের দ্বারে বসে চা খায়, আজান দিলে কয় বাড়িতে আসি।
সব উল্টে গেছে কি যে তোমার 70 বছরের হিসাব দেওয়া লাগবে, 80 বছরের হিসাব দেওয়া লাগবে। আজকে কি বার? বুধবার। গত বুধবার সকালে কি খাইছি তাই মনে নাই, এমনকি গতকাল সকালে কি খাইছি তাও মনে নাই, এমনকি আজ সকালে কি কি তরকারি খাইছি তাই মনে নাই। আছে আছে আছে, অনেকেই ভুলে গেছি, অনেকেই ভুলে গেছি, 99% ভুলে গেছি বন্ধু। আমার গোটা জিন্দেগির হিসাব চাইলে দিতে পারবো না, এই হিসাবটা আমার কমপ্লিট করে যাইতে হবে। কাজে আমি এমন সুন্দরভাবে দৈনন্দিন জীবন যাপন করব যাতে আমার হিসাবে কোনো গড়বিল না বাঁধে, কোনো ঝামেলা, পরিষ্কার থাকবে। হ্যাঁ, খেয়াল করে না, ডেলিটা ডেলি পরিষ্কার রাখবেন, ডেলিটা ডেলি। আল্লাহ তো সিস্টেম শিখিয়ে দিয়েছে। এক সাহাবা বলতেছে, হুজুর, বেশ কিছুদিন পরে বলতেছে, হুজুর আমি মোমেন, আমি মোমেন। হুজুর, হুজুর বললেন তুমি এভাবে গর্বের সাথে বলতেছো আমি মোমেন, তোমার দলিল কি, ইমানের দলিল কি? কয় হুজুর আমার ইমানের দলিল 3টা, ইমানের দলিল 3টা। আপনি 3টে কথা বলছেন, ওই 3টে কথার পর আমি আমল হিসাব মিলাই দেখছি, আমি তাতে আমি ইমানদার। 1 নম্বরে আপনি বলছেন হাসিবু কবলান তো হাসাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সবার হিসাব দিতে হবে। বলেন হবে? আপনি বলেছেন সেই দিন হিসাব দিতে যে পারবা না, কেউ ধরা খেয়ে যাইবা। কাজেই প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাই রাখো। কিভাবে কখন মিলাবো? মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ। হুজুর যুবক আমার দিক, ডেলির হিসাব ডেলি কিভাবে মিলাবো? হুজুর বললেন সারাদিন সকালে ঘুম থেকে উইঠা রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত, এই বিছানায় যাওয়া পর্যন্ত 12, 14, 15, 16, 18 ঘন্টা যাই আমরা বাইরে থাকি। বিছানায় যাইয়া ডাইন কাতে শুইয়া এই হাত কান্দে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ফজরের নামাজ পড়লাম, ঘুম থেকে উঠলাম, কিভাবে উঠলাম? ওঠার সাথে সাথে পড়লাম দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে উইঠা বাইরে গেলাম, বাথরুমে গেলাম, কিভাবে গেলাম? ডাইন পাকে দিলাম না বাম পাকে দিলাম? ঢিলাকুলুক নিলাম কি নিলাম না? পরিষ্কার কেমন হইলাম? এরপরে ওযু করলাম, তারপরে এসে মসজিদে গেলাম, গেলাম কি গেলাম না, এটা হিসাব করি। মসজিদে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে আসলাম, আইসে তারপরে কি করলাম? গরু ঘর থেকে বের করলাম, হাঁস মুরগির দরজা খুলে দিলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, ইত্যাদি ইত্যাদি মিলাইতে মিলাইতে সারাদিনের হিসাবটা এই বিছানা আসা পর্যন্ত যদি আপনি ডেলিটা ডেলি হিসাব করেন, তাহলে ডেলির হিসাব ডেলি হিসাব করা সম্ভব। কতক্ষণ? ডেলিটা ডেলি করা সম্ভব। এর মধ্যে ফাঁকে ফাঁকে আপনি মোটা মোটা হিসাব করছেন, ফজরের নামাজ পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, আলহামদুলিল্লাহ ঈশা পড়ছি। ঈশা যখন 5 ওয়াক্ত পড়া হয়ে গেছে জামাতে, এরপরে বিছানায় আসছেন, শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত আজকে সুন্দর জামাতে নামাজ পড়ছি। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করছি, ইয়াসিন পারি না আমি কুল সূরা পড়ছি 200 বার। এরপরে যে কাজে গেছি সেই কাজ ডান হাত দিয়ে শুরু করছি, ভালো কাজ। আর বিসমিল্লাহ কে আরম্ভ করছি, খানা খাইছি ডান হাত দিয়া, বাথরুমে গেছি বাম পা দিয়া, মসজিদে গেছি ডান পা দিয়া, লুঙ্গি পরছি সুন্নতি তরিকায়। আরে ফাঁকে ভুল হয়ে গেছে, আমার একটা স্বাস্থ্য বোন চলে আসছিল বেপর্দা, তার দিকে এক নজর দেখে ফেলাইছিলাম। নেকি যেগুলো করছেন মনে করে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে স্বাস্থ্য বোনটা সামনে এসে গেছিল, এটি হিসেবে ধরা পড়ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই সাথে সাথে ওইটার সাফ করে ফেলাই দেন। আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে স্বাস্থ্য বোন দেহার গুনাহ মুছে গেছে। বুঝতে পারতেছি নাকি একটু? সবকিছু ঠিক আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, তারপরে দোকানে গেলাম, দোকানে যে দোকান খুললাম, দোকান ঝাড়ু দিয়া আমি বিসমিল্লাহকে দোকানে ডান পাতে ঢুকছি, দোকানটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে বিসমিল্লাহকে আমি ডেস্কটা খুলছি, সুন্দর করে খুলছি, সবই ঠিক আছে, মালামাল সবগুলো সুন্দর করে সাজাইছি। এখনো কিনা বেচা হয় নাই, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে। আমার কিনা বেচা হয় নাই, কিন্তু আমাদের মুসলমানদের প্রথা আছে, এখনো দোকানে কিনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চাইতে আসে, বাকি কিনতে আসে, তারে বাকি দেয় না। বাকি দিলে নাকি লক্ষ্মী বেজার হয়। মুসলমান হইয়ে লক্ষ্মী বুঝো, আরে লক্ষ্মী বেজারের ভয়তে বাকি দিল না, তার মানে লক্ষ্মী বুঝে না। এই কাজটা করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। শুনছি, এতদিন জানতাম না, আজকে নাসির হুজুরের কাছে শুনছি এই কামটা অন্যায় হয়েছে, এই কামটা অন্যায়। আস্তাগফিরুল্লাহ, আমি জিন্দেগিতে এই কাম আর করবো না। কিনা বেচা এখনো হয়নি, এর মধ্যে ফকিরের টাইছে, বাবা আমার কিছু ভিক্ষে দেন। লাখ লাখ টাকার মাল, দোকান ভরা, ক্যাশ বাক্স ভরা, হাজার হাজার টাকা। মাত্র ফকিরি চাইছে 5টা টাকা, বাবা আমারে 5টা টাকা দেন, বাবা কিছু ভিক্ষে দেন। এখনো কিনা বেচা হয় নাই। ওই সময় ফকিরের কাছে জোর হাত করে মাপ চায়, বাবা এখনো বনি করি নেই, বাবা মাপ চাই, বাবা মাপ চাই, বনি করি নেই। ফকির কয়, আল্লাহ কয় কি কোটি কোটি টাকার মালিক হইয়া, লাখ লাখ টাকার ব্যবসা করিয়া কত বড় অপরাধ করছিস বুঝতে পারছিস? ফকিরের কাছে মাপ চাওয়া লাগছে। ফকিরের কাছে মাপ চাইছি জীবনে, কোথায় মাপ চাইছ? এমপি মন্ত্রীর কাছে, ফকিরের কাছে মাপ চাইছি। অন্যায় কি? তুই বড় লোক হইছিস, সেই অন্যায়। তো
তোর কাছে টাকা না থাকলে ফকির আসতো না, আর তোর মাপ চা লাগতো না। এবার ফকিরের কাছে যখন মাপ চায়, ফকিরি কি কয় জানেন? ফকিরিও কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বউনি করতে না পারিস, যা দিলাম মাফ করে। আমিও তো তোর কাছে বউনি করতে আইছি, তা আমি বললাম না তো, তুই না বলি আমার কি? ওই রকম আমি তোর কাছে আছি বউনি করতে, আমারে বউনি করতে দিলি না। এ দোস্ত, এই আকীদা শিরকি আকীদা। কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা আসে নাই, দোকান থেকে দিলে সারাদিন যাবে দিতি দিতি, আসবে কম, দিয়ে যাবে বেশি। এই আকীদাটা হলো মুসলমানদের আকীদা। মুসলমানদের দানের হাত খোলা থাকবে লাইলা ওয়া নাহারা, দিনে রাতে একরকম। কতক্ষণ? দিনে রাতে একরকম। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ফকিরে ভিক্ষে দেবে না। বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতে হুজুররা ঢোকে বা ফকির ঢোকে, এই ফকিরে ভিক্ষে দেবে না। সন্ধ্যার পরে ফকিরে ভিক্ষে দেবে না। রাতের বেলা বাড়ির থেকে টাকা বের করতে নাই, এই রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে অন্য করে দিলে নাকি ভাটি ধরে যায়। আরে মিয়া, রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে, রাতের বেলা ডাক্তারের টাকা না দিলে তোমার ঔষধ দেবে? সে সময় দিয়ে দেবা কিভাবে? না, খালি ওই সময় দেওয়া যায়। রাস্তায় কোন বাইরে বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হোঁচট খায়, বাধা খায়, কয় যাস নে, বাধা লাগছে, যাস নে, যাত্রা অশুভ। পায়খানায় যাওয়ার সময় ইটি ধাক্কা খাইয়েছি, ইতেও পড়িয়ে গেছে, বদনা ফেলাইতে ঘরে এসে মারি দিতেছে। মা কয় কি এলি তুই পায়খানায় জাতি যে গেলি না? তো তুমি কইছো না কোনো দিক জাতি গেলি, বাধা খালি জাতি নাই। কালো শয়তান তাই বলে কি পায়খানায়ও নাকি? পায়খানার সময় যত বাধা লাগুক, জাতি যাবে, ঘর নষ্ট হবে। তুমি শরীয়তে ভাগ করে দাও, এক জায়গায় একরকম আর এক জায়গায় আরেক রকম। মসজিদে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যায় না, পায়খানা যাওয়ার সময় বাধা খাইছে আবার যাওয়া যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, তবলিগে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে। আবার চেয়ারম্যান 1 লাখ টাকা দিতে চাইছে, সে সময় বাধা খালিও, বাজারে লাভ দিয়ে চিত করে ফেলাইতে তো কি হবে? এইরকম দ্বিমুখী শরীয়ত নিজে বানাইতে পারবা না। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ যে আমি ইসলাম বানাইয়া এবার হিসাব লাগাইবেন প্রত্যেক ঈশার সময় ঈশার নামাজে। আমি কি খারাপ কথা করছি? এই সিস্টেমে যদি হিসাবটা মিলে রাখেন তাতে লাভ কি? রাতের বেলায় হিসাব করে মিলাইছেন, আপনার 16 ঘন্টা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে ওইটা বিছানায় আসা পর্যন্ত 16 ঘন্টা সজাগ ছিলেন। এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 15 ঘন্টা ভালো কাজ পাইছেন। 1টা ঘন্টা গুনার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে। এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যে ইবাদত বানানোর আরো উত্তম ব্যবস্থা। ডান কাতে শুয়ে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলাইছি। আজকে রাতে নাসির সাহেবের কাছে শুনে আসছি, আমি জিন্দেগিতে এই ভুল আর করব না। যা হয়ে গেছে 1 ঘন্টা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 15 ঘন্টা তো নেকি আছে, 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল, ওই গুনাহগুলো সব নেকি বানাই দেয়া হবে। ডেলি যদি এইভাবে নেকি বানায় রাখতে পারেন, তাহলে এক সময় হিসাবে আপনার ধরা পড়বে। প্রত্যেকদিন খেয়াল করেন, বিড়ি খান, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না, আজকে দিনে কয়টা খাইছি? 24টা, কালকে খাবো 23টা, পরের দিন 22টা, তারপরের দিন 21টা, এরপরের দিন 20টা, এটার টাইরে কুমাতি তালে থাকবো। যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর বিড়ি খাওয়ার চাহিদা থাকবে না। এই জীবন ভরে যত বিড়ি খাইছেন, এই তওবার করেন, সমস্ত বিড়ির গুনাহ নেকি হইয়া যাইবে। তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি। অল্পের ভিতরে মেলা নাকি, জীবন ভরে যত আকাম করব, শেষে যে তওবা করলে সব আকাম নেকি হয়ে যাবে। তাহলে আপাতত আকাম গুলো বেশি করতে চাই, একদিন তওবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল, তাই নাকি? তুমি সেই তওবা করার সুযোগ পাবা কি পাবার এখনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? আমি তো সারা বছরই রাস্তায় চলি, ডেলি 8টা-10টা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে, রাতভর দিনভর চলি, কত জায়গায় রাস্তায় পড়া মানুষ, মরা মানুষ দেখলাম। ট্রাকের বাড়ি খেয়ে পড়িয়া গেছে, বাসের তলে হাত দিয়ে কাটকে রয়েছে, রাস্তায় মানুষ পড়ে মরে রয়েছে। তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি, বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা, বুড়ো মানুষ কমই দেখি, কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না, যুবকরাই রাস্তায় যে ফাঁকাল খেয়ে বেড়াও, আর তোমরাই ধাক্কা গুতো খাইয়ে মরো। তওবা করার সময় পাইবা না, 24 ঘন্টা রেডি থাকতে হবে। এখনই আজরাইল যদি আইসা যায়, আমার কোনো চিন্তা নাই, আমার আমল নামায় গুনাহ নাই, খালি নেকি আর নেকি। মরার পরে তুমি কবরে যাইবা, জান্নাতের দরজা তোমার কবরে খুলে দেওয়া হবে।
আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব লাগাও, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও আমার মুরব্বী বাবারা, এদিক তাকান। আমার যুবকরা, কত কিছু শিখলে কোরআন শরীফ পড়াটা কেন শিখলে না? এত কঠিন ইংরেজি, ইংরেজি ভাষার মতো কি কব, গালাগালিটা দিয়ে ফেলতে গেছিলাম, তা করলাম না, একটু ভালোই করলাম। ওইরকম বাইরেও ভাষা হয় না, গুজামিল খাড়া গুজামিল, কোন জায়গা কোনো মিল নেই। লেখবে জি, পড়তে হবে গ। তাও যদি সব জায়গায় জিরে গ ভর্তি হতো তাহলে তো কথা ছিল। আবার জিরে জায়গায় জায়গায় জ পড়ে, লেখে ট পড়ে স, TION সন, হবে ট, তা পড়ে সন। CICL কে সক, তো এল গেল কোন জায়গা? একজন কে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা সেইরকম হয়েছে না, CICL কে, তাহলে সল কি হবে না? তা কয় সক। MOTHER মতিয়ার, তা কয় মাদার। লেখে একটা পড়ে আর একটা, এত বড় গুজাবিল ভাষা। তাই তুমি এত সর্বেসর বলা এবং পড়া শিখলে। আল্লাহর কোরআন কত সহজ। আল্লাহকে বলা যে আল্লাহ যা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লিখবে তাই পড়বা, যা লিখবা তাই পড়বা। আরে 10 বছর ইংরেজি পড়ছো, ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত, তবুও তুমি ইংরেজি বলা শিখতে পারো নাই। ও বন্ধুরে, মাত্র 61 থেকে 62 দিন সময় লাগাইলে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। যত বড় কমবেরেনি মানুষ হোক না কেন, যত বড় কমবেরেনি মানুষ হোক না কেন, মাত্র 61 দিন। বলবো, একটু বলবো, হিসাবটা বলবো, তাহলে সহজ হয়ে যাবে। যার এত ব্রেন কম যে তার নিজের নাম জিজ্ঞেস করলে মেয়ের নাম কয়, তোর নাম কি? কয় জামাল। কয় না, জামাল দি তোর বড় ভাই না। ও হা, তাহলে আমার নাম কামাল। নিজের নামও ভুলিয়ে যায়, আব্বার নাম করতে যে কাকার নাম কই বেলায় যায়। এরকমও যদি হয়, ও ডেলি একটা হরফে 1000 বার পড়লে ওর মুখস্থ অসুবিধা হবে। আরবি হরফ 29টি, জোর হলো না কয়টি? কয়টি? 29টি হরফে 29 দিনই শেখেন। একটু শেখেন কষ্ট করে, লেখেন পড়েন, লেখেন পড়েন। আলিফে যদি 1000 বার লেখে পড়ে, তাকে ভুলার মতো নাকি? বারে 1000 বার লেখেন পড়েন, ভুলবেন না। 29টি হরফ 29 দিন, দিনগুলো হিসাব রাখেন। আর আরবিতে আকার রস্যিকার মাত্র 3 দিয়ে, জবর জের পেশ। এই জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3 ডেরে 3 দিন শেখেন। 3 ডেরে 3 দিন, 29 আর 3 কত? একটু হিসাব মিলে রাখেন, আমার সাথে মিলে রাখেন, কত? আর আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, একটা হলো জজম আর একটা হলো তাসদীদ। এই জজম আর তাসদীদ 2টা হরফে মিলিয়ে, যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, এই যে মিলাইতে হয়, এই মিলানোর জন্য সংযোগ পদ্ধতি 2টা, জজম আর তাসদীদ। 2 2 দিনই শেখেন। 32 আর 2 34, ঠিক তো? হয়ে গেল। এবার আপনাকে 10টা মদ আছে, 10 প্রকারের মদ। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন। এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানা জায়গা, টানা ফরজ। টানা জায়গা যদি না টানেন, জায়গায় জায়গায় কাফের হয়ে যাবেন। খেয়াল করতে হবে একটু। টান হবে যেখানে সেখানে না টানলে আপনি কাফের হয়ে যাবেন। আর যে জায়গায় টান হবে না, সে জায়গায় টানলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন লা আবুদু মা তাবুদুন, এই জায়গায় লারে যদি একালিফ না টানেন, যদি এরকম বলেন লা আবুদু মা তাবুদুন, তরজমা হবে, হে হিন্দু ভাইরা, তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই তোমাদের সাথে সামনে পূজা করিবই। ঈমান থাকবে। ওয়ানাশকুরুকা পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার কোটি কোটি নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করব না, তোমার শুকর জীবন ভরে আদায় করব। তাই তো নাকি বলেন? কিন্তু আপনি যদি লারে না টেনে পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর এতদিন আদায় করছি, সামনে তোমার কুফরি করব, আর শুকর আদায় করতে পারবো না, ঈমান থাকবে। এরে কয় মদ টাইনে পড়া। এই মদ আছে 10 প্রকার। 10 প্রকারের মদ রে 10 দিনই শেখেন। ওদারে রয়েছে 34 দিন, 34 দিন 34টা, 10টা মদ রে 10 দিন, কত দিন হলো? 44। আর 17টা মাখরাজ আছে, হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে না পড়লে আরবিতে দারুণ ব্যস্কম হয়ে যায়, আকাশ পাতাল হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক।
কুল কফ লাম পেশ কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। এই জায়গা কফের জায়গা যদি কাফ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে কত বড় রাক্ষস আইছে নামাজ পড়তে, ওই সেই আমারে খাই ফেলে দিচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তরজমা হবে সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক। আপনি যদি আলহামদুলিল্লাহ হারে আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যদি অপ্রয়োজন মনে করে চলে যেতে হবে। জীবন ভরে গুলাইছেন, সারা জীবন নামাজ পড়িয়ে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবেন। খোদার কসম 1 কোটি বার কসম খেয়ে বললাম, অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ হই নেই, আর সামনে যা পড়বেন তা হবে না। তারই সুপরামর্শ দিচ্ছি। তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সারা জাহানের প্রতিপালক, তাই তো। যদি আপনি আলহামদু চিকুন না করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা হবে সমস্ত ছিঁড়া খেতা, পুরন কাপড়, ছিঁড়া নেকলা, ঝুলি খেতা আল্লাহর জন্য। আল্লাহ কয় তুমি দামি কাপড় ভরে ছিঁড়া খেতা আমার জন্য নিয়েছো, নামাজ হবে। এই জন্য শুদ্ধ করে পড়ার জন্য 17টা মাকরাজ। 44 আর 17 কত হয়? 61। 44 আর 17 61 দিন তুমি সময় দিতে পারলা না। 10 বছর মেট্রিকে, আরে আইএ পাস করতে 12, বিএ পাস করতে 14, এমএ পাস করতে 16, নির্বাচন আর করোনা বাইতে গেলে আরো 3-4 বছর পেছে বসে চলে যায়। 20টা বছর সময় লাগাইছো তুমি জেনারেল সার্টিফিকেটে, আল্লাহর কোরআনের সার্টিফিকেটের জন্য সময় দিতে পারো নাই। বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যাও, পেঁয়াজের ক্ষেত্রে কয় দিন, পাটের ক্ষেত্রে কয় দিন, ধানের ক্ষেত্রে কয় দিন, দোকানে কয় ঘন্টা, চার দোকানে কয় ঘন্টা, সিনেমা হলে কয় ঘন্টা, স্কুল কলেজে কয় ঘন্টা, মহিলা টেলিভিশনের সামনে কয় ঘন্টা, ফেসবুক আর ইউটিউবের ভিতরে কতটুকু সময় দিয়েছো, আল্লাহর কোরআনের জন্য কতটুকু সময় দিয়েছো। মমতাজ মনির খান আলমগীরের গান, আরে বিজয় সরকারের গান কি সুন্দর গাও। এই যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানগুলো বিজয় সরকারের কণ্ঠে গাইতে পারো তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহিলা তুমি আয়েশার কণ্ঠে কেন পড়া শিখলে না? খাদিজার কণ্ঠে কেন শিখলে না? ফাতেমার কণ্ঠে কেন শিখলে না? পুরুষ 200 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা মুসলমান হয়ে 200 বছরের বেশি বয়সে কলেমা পড়ে মুসলমান হইয়া এত বুড়ো মানুষ কোরআন পড়া শিখলো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এত মানুষ বুড়ো কালে, যৌবন কালে, বিভিন্ন কালে পড়া শিখলো। তোমার সময়টা তুমি কোথায় কাটাইছো? কেন তুমি বুড়ো কালে কোরআন শরীফ পড়া শিখলা না? আমারে ফাঁকি দিয়ে এড়াই যাইতে পারবা না। লা তাজুলু কদামা ইবনে আদম। 4 প্রশ্নের একটা প্রশ্ন হলো গোটা জিন্দেগীর হিসাব আমার কাছে দিয়ে যাও। একটু কি আমি বুঝতে পারছি? হিসাব কি দিতে হবে কি হবে না? একে দিতে পারবো বলেন? যে অবস্থায় আছি পারবো? মোটেই না। যারা নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, খোদার কসম নামাজ হয় নাই। ও নামাজের একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে। কেন তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়লে না? তাকবীরটা দেয়, ইকামতের বাপ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি করবি? একা জীবন ভরে কই আসলাম, দলিল হলো জীবন ভরে কই আসলাম। পিসা হুজুরের ইকামতটাই আমি দিলাম, তাই কিছু করলো না, আর উনি পোহাইতে এসে ভুল ধরতেছে। তোমার পিসা হুজুরের তো হালুয়া খাতি হবে, পিসা হুজুরের তো তবারক নিতে হবে, তোমার বাড়িতে মুসা নিতে হবে বলে তোমার ভুল ধরে নাই। আমার মুসার দরকার নাই, আমার উম্মত বাঁচাইতে হবে। আমার মুসার দরকার, আমার উম্মত বাঁচাইতে হবে। একামত অশুদ্ধ আপনি দেবেন না। একামত চান কালা ফাইলা ভাই একামত দেন। আমি যে 30 বছর আজান দিয়ে আসতেছি, আর আমার এই বুড়ো কালে মুয়াজ্জিনিতে বাদ দিতেছে। আপনি আজান কি দিয়েছেন? কিচ্ছু হয়নি, কিছু হয়নি। আজান না হইলে তো আল্লাহ ফেরত দিত, আজান তা তো দেয়নি। আল্লাহ এরকম ফেরত আজান দেয় না, ফেরত দেওয়ার সময় আছে। কতকামাতিস সালাতু কতকামাতিস সালাহ, হাইয়া আলাস সালাতু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। একই সেটা কিছুই নেই। আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল। কব কি? কোনটা শুদ্ধ? আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আন কই আমি গুণনা করছি না, আন্না এই জায়গা গুণনা করবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আন্না কই ঠেলা দিচ্ছে। যদি কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি কইছেন জানেন? আমি সাক্ষী দিছি যে আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আমি একা না, আমরা কয় বাপ বেটা সহ। কত বড় মারাত্মক ভুল করতেছেন, টেরও পান না। আবার যাই ইমাম সাহেবরে ভুল ধরে, হুজুর মুনাজাতে হাত অত অনেক উচলছেন কেন? মুনাজাতে এ জায়গা উচললেও ক্ষতি না, কিন্তু তুমি যে মায়ের খেয়ে বসে রইছো তা কি হিসেব আছে? তোমার ভুলটা কোথায় তা দেখো না। রাগ হচ্ছে না? আমি তো রাগ বানানোর চেষ্টা হচ্ছে, তা বলে হচ্ছে না। কি হয় রাগ হলি না সে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন, তা বলে রাগ হচ্ছে না। রাগ মানে আমার তো রাগ হচ্ছে না, কিন্তু নিজের ভুলের উপরে রাগ করি। কথা বলেন, এ ভুল হয়েছে কি হয় নাই? ভুল হয়েছে না? বহুত ভুল করছেন। ইমানে মুফাসসাল পড়াই আমি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই তো আমি তো ওই শোনার জন্য পড়াইছি। কুতুবিহি, কুতু হবে না দুদু, ওয়া কুতুবিহি। আবার টানে ওয়া কুতুবিহি, আবার কয় ওয়া কুতুবিহি। ওয়া ঠেলা দিলে আবার ভুল হয়ে গেছে। ওয়া কুতুবিহি না, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি। আর কয় সালাম দিতে যা কইতা ভুল হয়তো কব না। ওয়ারেও টানবেন না, কুতুরে তুরেও টান দেবেন না। জন্মের ভুল আপনি যা পড়তে চাচ্ছেন তা হবে না। কয় হুজুর যাই ভুল কই না কেন, আমার মন তো ঠিক আছে। তো এই জায়গা যদি মন ঠিক থাকলে থাকতে, তাহলে আরো মেলা জায়গা আমি ধরাই দিতে পারি। মা আপনার মা হয়, এমনি বাবি করে ডাকলেন, অসুবিধে? ভুল হবে না? মা আপনি তো জানেন যে মা তো মা, মার পেট দিয়ে হয়েছে, বাপের মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ নেই। তাই যে জায়গায় মার একটু বাবি করলাম, তাতে কি হবে? হবে না সপ্তাহ? বাপে জুড়িয়ে বেলায় দেবে বাড়ো গিয়ে, শয়তান এ তোর বাপি হয় নাকি? তো মা, বউ তো বউ হয়, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, অসুবিধে? বোঝে নাই অসুবিধে? বউরে মা করলি অসুবিধে? কি কবে টের পাচ্ছে না? অসুবিধা হবে কিনা? কে আপনার তো বউ হয়, তা তো আপনি জানেন, এমনি মুহি যা কর না তাতে কি হবে? তা যদি তাই হয় যে বউ বউ হয়, খালি মা করে ডাক দিছি, তাতে যদি ভুল হয়, আমার মন যত ভালো থাকুক, পড়ার মধ্যে ভুল করলে সে ভুল ভুল, ও ভুলে আপনার পড়া হবে না। জায়গায় আসতে হবে। মুখে যেটা বলবেন ওইটার উপরে ফয়সালা, মনেরটার উপরে ফয়সালা না। আগেই বলছি, মুখ দিয়ে যে কথা বের হবে ফেরেশতা ওইটা লিখবে, অন্তরের ভিতরে হাজারো কুকল্পনা করেন সেইটা ফেরেশতা লিখবে না। এই জন্য হুজুর বলেন, তুমি মনে মনে বিশ্বাস করো আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু তোমার মোমেন ধরা হবে না। ইকরার বিল লিসান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মরার আগে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে, ভিতরে থাকলে কাজ হবে না, মুখে বলতেই হবে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যে কত অলস। আপনারা পুরুষরা একটু তালিমি বসেন বা দুই একখান বই পুস্তক পড়েন, বিটিকে বই কিনে দেবেন, দেখবেন যে বই সটি পড়িয়া করে ধুমো বাইষ্ট হয়ে গেছে, খুলিও দেখবে না। যদি কোনো মহিলার টিস্যু ব্যবহার করার অভ্যাস না থাকে, কুলুক ব্যবহার করার অভ্যাস না থাকে, ওই টিস্যু কিনে দিয়ে আপনি তবলিগে যাবেন, সিললে দিয়ে আসবে, দেখে এসে দেখবেন জোর মধ্যে মাকড়সা বাসা বাঁধে টাইট হয়ে রয়েছে বলে, ও বিটিও খুলিও দেখবে যেরকম তা সেরকম রয়েছে। কুলুকের হিসাব নেবেন যে এক বান্ডিল টিস্যু তোমার এতদিন চলে কে? পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো করবেনি, পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো স্বাভাবিকভাবে করাই লাগে, কারণ নইলে হাতে ময়লা মাখায় একটা ঘৃণা লাগে। কিন্তু পেশাবে অনেক পুরুষ ঢিলা ব্যবহার করে না, জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুয়ে টুয়ে চলে আসে, আটা দেওয়ার পরে 2-3 ফুট টপকা, এটুক যায় কোন জায়গা? কাপড়ি মাখাবে আর রানে মাখাবে, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ বাতিল। আর পায়খানাটা তো করবেনি, পায়খানা ঢিলা ব্যবহার। মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে পায়খানায় বাধ্যতামূলক, পুরুষের চাইতে মহিলাদের জরুরত বেশি। ঢিলা ব্যবহার না করলে হাতের ভিতরে ময়লা থাকে, তাড়াহুড়া করে সাবান দিয়ে ধুই নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নাই, ওই অবস্থায় সে মই মশলা বাইটে বুটে আপনারা খাওয়াই দিছে। তো সামান্য সামান্য করতে করতে বছরে, সারা বছরের তা গুছালি এক অক্টের পায়খানার সমান হয়ে যাবে না?
কি খাওয়ান খাওয়াইছে আমার চিন্তা করুন। এই মহিলাকে কাছ থেকে কুলুকির হিসাব নেবেন, ও জাতি জম্বের অলস, খুব গাফেল। আল্লাহু আকবার। উমরিহি ফিমা আপনা, চার প্রশ্নের এক প্রশ্ন, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 61 দিনে কোরআন পড়া শিখো। কোরআন যদি পড়া শুদ্ধ হয় আল্লাহর রহমতে বাকি সবগুলো শুদ্ধ হয়ে যাইবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আনসাবাবি ফিমা আবলা, এ আমার দোকানদার ভাইরা যারা আছো, আমার স্কুল কলেজ সোনালক্ষ্মী যারা আছো, যুবক যারা আছো, আমার দিক তাকাও, এদিক তাকাও। যৌবনকালের হিসাবটা কিন্তু একটু আলাদা হবে। 70-80 বছরের হিসাব তো যদি হয়ে যাওয়ার মধ্যে সবই আছে। তারপর আবার নবী যৌবনকালের সম্পর্কে আলাদা করে বললেন কেন? কয় যৌবনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে ইবাদতও বেশি করা যায়, এই টাইমে গুনাহও বেশি করা যায়। যৌবনকালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। কতক্ষণ? যৌবনকালে চুরি করা যায়, ডাকাতি করা যায়, লুচ্চবি করা যায়। যৌবনকালে সারা রাত মদ গাঁজা ইয়াবা খাওয়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করা যায়। আবার বাইসাইকেল চালায় ইস্তেমায় যাওয়া যায়। যৌবনকালে বাইসাইকেল চালায় চরমোনায় যাওয়া যায়। আবার শীতকালে গভীর রাতে ওইটা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। বুড়ো হয়ে গেলে ওক্তের ওযুতে ওক্তের নামাজও পড়া যায় না। এক ওক্তের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানায় মসজিদের সুন্নত পড়ার সাথে সাথে তলপেট সিঁড়ি ধরে বাড়াই চলে এসেছে, পেশাব টেশাব করে আবার ফরজ করছে, আবারও না তা গেল না, এই করে যাই মেরে আবার চলে এসে আবার যাই পেশাব করি ওযু বানাই শেষের 2 রাকাত পড়া লাগে। ওয়াই না মিয়া কি আরো আরবো হয়ে গেছি। এই যে পেশাব করতে যে গেছে সেটা লুঙ্গিটা তলেতে নষ্ট হয়ে গেছে, পেশাব করতে যে পায়খানা করে দিচ্ছে। আইসিয়ে যে বুড়ো দিন আসতেছে দিন সবাই বুড়ো কজনের কাছে শুনিয়ে দেয়, ঠিক না? তাহলে যৌবনকালে এই ঝামেলাগুলো ছিল না। সময় মতো তুমি ইবাদত করে রাখো, পারবা না। তুমি যে সময় অপেক্ষা করতেছো বুড়ো হয়ে গেলে মসজিদে পড়ে থাকো, সে সময় তোমার মসজিদে ঢুকতেই দেবে না, কারণ বুড়োই তুমি পেশাব পায়খানা করে নষ্ট করো, মসজিদ নষ্ট করে ফেলো, সে সময় তোমার ঢুকতে দেওয়া হবে না। তুমি সেই সময় অপেক্ষা করতেছো। নো যুবক, ভুল করতেছো। সাফুল্লাহ সাফি ইবাদাতিল্লাহ, যৌবনকালটারে কাজে লাগাও। আল্লাহ 3 নম্বরে আন মালিহি মিন আইন আকতাসাবা ফিমা আনফাকা, মাল থেকে কিভাবে কামাই করছে জবাব দিয়ে যাও। চুরি করে কামাই করে মসজিদ বানাই দিলে কাফের হয়ে যাইবা। আবার হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করো তাও তুমি কাফের যদিও না হবে গুনাহগার হইবা। দোকানদার ব্যবসায়ী যারা আছেন ভাইরা এদিক তাকান, বাজার তো বাজার, আমার দোকানদার ভাই যারা আছো একটু প্রতিজ্ঞা করো তো, মুসলমান যে কয়জন আছো, আজকে থেকে আজান হইলে আমি আর একটা মালও 1 টাকার মালও বিক্রি করবো না, সঙ্গে সঙ্গে শর্ট করে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাব। তুমি এই যে 15 মিনিট কিনা বেচা করলে না বা আধা ঘন্টা ছেড়ে দিয়েছো, তুমি মনে করতেছো এই টাইমে কত বড় খদ্দেরই যেন আসতো রে, আর এই হুজুরির কাছে ওয়াদারির মাতে ধরে একটা ঠগা খালাম, এইগুলো একটু গুনগুনি হতেছেন। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ে যাওয়ার পরে এমন 1-2 কাস্টমার দিতে পারে যেই কাস্টমার গুলো ওই 20 মিনিটের মধ্যে আসতো না, বা তারা ওই 20 মিনিট ধরে যারা কিনা বেচা করছে তাদের চাইতে আল্লাহ তাআলা একটা কাস্টমার দিয়ে আপনাকে বাড়াই দিতে পারে। পারে কি পারে না? নগদে টাকা বাড়ায় না দিলেও আর একটা বরকত আছে, এদিক খেয়াল করেন, শুনতেছেন তো আমি যেটা বলতেছি। আর একটা বরকত আছে, সেটা হলো যেই লোকটা নামাজের টাইমও নামাজ না পড়ে কিনা বেচা করে 20,000 টাকা লাভ করছে, আল্লাহ তাআলা ওর 20,000 টাকা চোর দিয়ে, ডাকাত দিয়ে, মামলা দিয়ে, পুলিশ দিয়ে, ডাক্তার দিয়ে, কবিরাজ দিয়ে, ঘরে দোকানে আগুন লাগাই দিয়ে, তারপরে মাইয়ে চলে গেছে আর একজনের সাথে সাওয়ালে একবারে সাইড দিয়ে নিয়ে উঠছে, বউডা রাত্রি হারাই চলে গেছে, এই নানান কিছু দিয়ে ও 20,000 টাকা আদায় করে নিতে পারে। পারে। আর আপনি সেই 20,000 কামাই করেন নাই, নামাজের পরে এসে মাত্র 50-100 টাকা কামাই করছেন। রোগ নাই, শোক নাই, একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনে খাওয়া লাগে না, একটা বাচ্চা সিজারে ওয়ানো লাগে নাই, মাইগুলোরে বিয়ে হয়ে গেছে, মোটা টাকা দিয়ে জামাইরা নিয়ে চলে গেছে, তারপরে ছেলে বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে 50 লাখ টাকা পেয়ে গেছে, সারিয়াতে ভাই লাভ আসা শুরু হয়ে গেছে, কারণ আপনি আল্লাহর সময় দিয়েছেন, আল্লাহ আপনার ওই সময়ের বরকত অন্যভাবে দিয়ে দিয়েছে। কথা কন না কেন? বোঝেন নাই কথা আমি যা বলছি? কাজেই আমি এই প্রতিজ্ঞা করতে পারি, সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খুলনা বড় বাজারের বহুত বড় একজন ব্যবসায়ী, সেই কালে বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী উনি, ওই লোকটা সদস্য সাহেবের গুণকীর্তন শুনিয়ে হুজুরের কাছে মুরিদ হতে আসছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হবো। হুজুর কয়, মিয়া তুমি এত বড় ব্যবসায়ী, তুমি আরো নিজ ইয়াতে ব্যবসা করো, তুমি আমার কাছে বায়াত হতে পারবো না। কয় না হুজুর আমি আইসি প্রতিজ্ঞা করে হবই। হুজুর কয় তোমারে ওয়ান টেস্ট, 1 বছরের একটা সবক দিয়ে দেই, মুরিদ করবো না, 1 বছর পরে মুরিদ করবো যদি এই সবকে তুমি টিকতে পারো। কি সবক? 1 নম্বর সবক হলো
তোমার দোকানে যত ডেট ফেল মাল আছে ওইগুলো বের করে দিবা। এর সাথে প্রত্যেকটা মালের দোষ গুণ বলে দিবা, আমার মালের এই দোষ আছে, এই গুণ আছে। যার মনে চায় নেবে, সে যার মনে চায় না নেবে না। চক্ষু বন্ধ করে হিসাব করে দেখে দোষ কইতে গেলে 12 আনা মাল বের করে ফেলাবে লাগে। দোষী মাল 12 আনা, সাইডে না আছে ভালো। 2 নম্বর হলো আজান হওয়ার পরে টুপলায় পেঁয়াজ দেছো। আজানের আগে টুল্লা পেঁয়াজ আসছে একজনে, সে সময় তো টুল্লা বান্ধা ছিল, আমি তো সব পলিথিন হয়ে গেছে। মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, ওই পদ্মা পাতায় দিয়ে লবণের টুল্লা, মনে আছে না? কলার পাতায় দিয়ে কাগজ দিয়ে সুন্দর করে টুল্লা। আমি খুব ভালো বানতে পারি, আমার দোকানদারের বাড়ি লজিং ছিল, সব টুল্লা আমি খুব সুন্দর বানতে পারি। তো পেঁচাইছো, আজান দেওয়ার আগেতে শুরু করছো, 1 পেঁচ 2 পেঁচ, আর 3 নম্বর পেঁচ দিলে মালটা দেওয়ার যোগ্য হয়ে যায়। 3 নম্বর পেঁচের আগে কানে আল্লাহু আকবার শব্দ আসছে, 3 নম্বর পেঁচ দিবা না। কাস্টমারকে বলবা চলো যাই নামাজ পড়ে আসি, আমি মাল দিতে পারবো না। তোমার মনে চাইলে অন্য দোকানের থেকে নিয়ে যেতে পারো, নতুবা চলো নামাজ পড়ে আসি, অপেক্ষা করো, আমার এই মাল নিয়ে যাবা। এই 10 গুণ বলে দিবা মালের। আর এইভাবে তুমি আজান হইলে ব্যবসা করতে পারবে না। এই দুটো সবকের পর 1 বছর যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে আগামী বছর আসটা মরিদ করবো। উপায় কি? ইনশাআল্লাহ চলে গেছে। যাইয়া আগে দোষী মাল যেগুলো নজরে সব বের করে কাঙ্গে ফেলাই দিচ্ছে। এরপরে যেগুলো একটু কম বেশ আছে সবগুলো 10 গুণ বলে দেওয়া শুরু করছে। এতে সমস্যা নেই, এতে কাস্টমার ভালো হয়েছে, বাড়ছে। কিন্তু মুশকিল হয়ে গেছে এক জায়গায়, টুল্লায় আর একটা পেঁয়াজ দিয়ে দিতে পারে। সেই সময় আজান হয়েছে, টুল্লাটা দোকানের মধ্যে দিয়ে কয় চলো নামাজ পড়ে আসি, আর তোমার যদি ভালো না লাগে আর দোকানে নাও, এ মাল দেবো না। এই লোক সব খেপিয়ে গেছে, তো সুফির বিটা সুফিয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, ওর দোকানে মাল কিনা যায় নাকি। এই করিয়া আস্তে আস্তে কাস্টমার মাসখানিক বেশ ঘাটতি হয়ে গেছে। এখন তো মনের ভিতরে দেড়টা ভাসিয়ে শুরু হয়ে গেছে। 1 মাস পরের থেকে আল্লাহ পাক বরকত শুরু করছে। সমস্ত কাস্টমাররা কয় 1 নম্বর নির্ভেজাল নির্দোষী মাল যদি পাইতে হয় ওই দোকানে যাইতে হবে, অন্য সব জায়গা ভেজাল। মাপে ভালো, সবকিছু ভালো, তবে মুশকিল হলো লোক আজানের পরে আর দেবে না। কাজে যা কিনার দরকার 2 আজানের মাঝখানে যে কিনে আনতে হবে। 2 আজানের মাঝখানে এমন কিনা বেচা, পুরো বাজার বন্ধ হয়ে গেছে, সব ওনার কাছে মাল ভালো। এরপরে 1 বছর পরে আইসে আরো সম্পাদক হুজুরি দরবারে বহুত আগিয়ে নিয়েছে, খবর নিয়ে দেখেন আমি আপনার 2 সবকে সফল। হুজুর তারে বায়াত করে নিয়েছে। প্রতিজ্ঞা করেন, প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে একদম শক্ত প্রতিজ্ঞা করেন। আজান হবে তো দোকান শাটার বন্ধ হবেই হবে, আমি আর 1 টাকারও কিনা বেচা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে যে বরকত দিতে পারে কি পারে না। খানা খাইবেন, এদিক টাকা প্লেটের খানা খাইয়া দস্তারখানে, পুরো দস্তারখানের ভিতরে পড়ে যা খানাটা ফুটে খাবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেবে। পড়ে যা খানা খুঁটে খাইলে বরকত, রুজির বরকত বাড়ে। হযরত উসমান গনি আল্লাহ রাসূলের কাছে যে নালিশ করছে, হুজুর আমার এই সম্পদই আমার কইছে সর্বনাশের গুরু। আগে ইবাদত বন্দেগী যা করতাম, এই যে খালি বাড়তি তালে রয়েছে, আমি তো বড় বিপদে পড়ে গেছি। আমার মন চাই ইবাদত করতে পারি না, দোয়া করেন আল্লাহ আমার সম্পদ কমাই দিই। আপনারা কি চান নাকি এরকম কেউ? একজনও চান? আমি নিজেই চাই না, আমি আরো চাই যে আল্লাহ আমার দিক। আর উসমান কয় যে আল্লাহ আমার সম্পদ কমাই দেন, আমার ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে। হুজুর কয় উসমান ওভাবে তো বলা যায় না, তোমার একটা আমল শিখে দিছে, এই আমল করলে পরে তোমার সম্পদ আস্তে আস্তে কমে দেবে। তা বলে কি? পড়িয়ে যা খাওয়ার, যেটা হাতেতে পড়ে গেছে ওইটা খুঁটিয়ে খাওয়া না, আস্তে 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 দেখো যে সম্পদ ঘাটতি শুরু হয়ে গেছে। উসমান তুই এই কি ওয়াইনি কি খাবার, এই পড়ে গেলি কুট হয়ে খাবো না। আচ্ছা তারপরে যে তোমার ইবাদত বন্দেগীতে সুবিধা হবে, খাবো না। উটের পিঠে বসে উসমান খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতেতে ছুটিয়ে সে মাটির বালির মধ্যে পড়ে গেছে। সে উট ইটতে বাইয়ে চাইয়ে নামিয়ে সেইটুকে উঠইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে উসমান তুমি করি বাবা, প্লেটেতে পড়ে তাই মানুষ খায় না। আর তুমি যে উট ইটতে নামিয়ে খাচ্ছ, তোমার কাছে ঘুটিয়ে খাওয়া না। তুমি যে উট ইটতে নামিয়ে আজকাল খেজুর ঘুটিয়ে খাওয়া বালির মধ্যে, তুমি করি বাবা না কোনোদিন। বরকত আছে এর ভিতরে। প্লেট সুন্দর করে পরিষ্কার করে চাটিয়ে খাবে, দরকার জিম্বে দিয়ে চাটিয়ে খাবেন। কে কি বললো তো আমার কি? ওই যে টুটু রয়েছে না, ওর মধ্যে বরকত। 1 কেজি চালের ভাত খেলাম, তাতে পেট ভরলো না, একটু ক্ষুদির ভাতের মধ্যে আর আইঠির মধ্যে বরকত। আরে বেটা বরকত মানে পেট ভরা না, বরকতের অনেক কিছু। 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে খাদ্য পয়জন, ফুড পয়জন ছিল। পেটের মধ্যে যাইয়ে উড়া মুড়া দিয়ে গোলা ফুলা দিয়ে আষাঢ়িয়ে মেঘের মতো গুলুম করে ডাক দিয়ে লুঙ্গি 3 নষ্ট হয়ে গেল।
যা খাইছো সে 1 কেজি ভাত পেটে দাঁড়ালো না। কিন্তু ওই যে আইটিএস রয়েছে না কোনায়, ওই আইটির মধ্যে আল্লাহ ঔষধ রেখে দিয়েছে, ওই আইটিটুক সাইটে খাইলে ওইটুক পেটে গেলে তোমার 1 কেজি চাউলের ভাত হজম হতো। এই গেল তোমার বরকত। আর ওই ম্যাগের মতো ডাকতো না, দাস্ত বমি কলেরাও হতো না। এর নাম বরকত। এর নাম কি? কথা কি বোঝা গেছে? 4টে জিনিসের হিসাব হবে। 3টে বললাম। কোত্থেকে কামাই করছেন, কোথায়? কসম খাইয়া মাল বিক্রি করবেন না, মিথ্যে কসম খাইয়া। আল্লাহর কসম যদি 1টা টাকা লাভ করি, আমরা কাস্টমাররা মনে করছি কিনা দামে দিয়েছে, অথচ আপনি 300 টাকা লাভ করে নিয়ে গেছেন। এই যে মিথ্যে কসম খাইয়ে যে লাভ করছেন, এই টাকা আপনি রাখতে পারবেন না, পারবেন না। যে কোনো ভাবে বেরোয় চলে যাবে। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো, ছোট্ট গুলি জট্টু গট্টুক ঢোকে, পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোয় যায়। প্রত্যেক হারাম ওইভাবে ঢোকে। সাবধান। 4 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। কোন কথা কইনি, অনেক কথা বলছি না, অনেক কথা বলছি না। এই কথাগুলোর একটা অস্বীকার করতে পারবেন না। আজকে থেকে আমলের প্রতিজ্ঞা, আজকে থেকে আমলের প্রতিজ্ঞা। তো 1 নম্বরে নামাজের প্রতিজ্ঞাটা করি। করতে পারবো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো না? একটু কোরআন শিক্ষা করার একটু প্রতিজ্ঞা করা যায়? কোন তো যায়। আমাদের দেশের মানুষের তো বহুত বড় সুযোগ, ঘরে ঘরে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুনিয়ায় সবচাইতে প্রথম ঘর কোন ঘর কোন তো? আপনার দাদার ঘর, আপনার বড়দাদার ঘর, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। কোন ঘর? কাবা ঘর সবচাইতে প্রথম। কাবা ঘর বানানোর পরে ফেরেশতা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা। পরে আদম আলাইহিস সালাম আসছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে, কিচ্ছা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর পুনঃসংস্করণ করাইছে। এই সময় 1 মুঠ বালি রয়ে গেছে, 1 মুঠ বালি। এই বালিটুক কোন জায়গা কি করবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম বালিটুক বুনই দাও। কয় যাবে কতদূর? কয় সারা পৃথিবীতে যাবে। এর একটা কণা যে জায়গা পড়বে কিয়ামতের আগে, সেখানে একটা মসজিদ হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বুনই দিয়েছে, ফেরেশতার মাধ্যমে পৌঁছে গেছে, তারই একটা দানা আপনাকে এখানে পড়ছে। এবার আল্লাহ পাক বলেন, এই ঘরগুলো তোমাদের না, বানাবা তোমরা টাকা দিয়ে, তোমাদের টাকা দিয়ে মসজিদ বানাবা, কিন্তু ঘরের নাম কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয়, তোমাদের প্রত্যেকের বাড়ি কত দারুণ দারুণ ঘর, পায়খানা বানাইছে 3 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা খরচ করছে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এমন এমন পায়খানা যা জীবনে আপনারা দেখেনও নাই, হয়তোবা শোনেনও নাই। আজীব পায়খানা। সে পায়খানার ভিতরে প্যান নাই, এরকম পাদানি আছে দুটি, ওর পর দাঁড়ালে, পাদানির উপরে দাঁড়াইলে তলে খালি হয়ে যায়, আবার নামিয়ে আসলে পরে এসে বন্ধ হয়ে যায়। নামার পরে আপনি খুঁজে পাবেন না যে পায়খানা কোন জায়গা পাচ্ছে। এই ওয়াটার সুইচ পায়খানা, লাখ লাখ টাকা দিয়ে তুমি পায়খানা বানাচ্ছ, আর আমার ঘরের ইটির দাঁত বার হয়ে রয়েছে। তোমার বাড়ির দালানের টাইলস করো, আমার মসজিদে আমার ঘরের টাইলস নাই, আমার ঘরে ইটের দাঁত বার হয়ে রয়েছে। তোর ঘরে তোরে আমি থাকতে দেবো না, আমার ঘরে যতক্ষণ ঠিক না করবি। তোরে হয় হাসপাতালে রাখবো, নয় জেলখানায় রাখবো, লাস্ট ফিনিশিং পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। আমার ঘর খালি ডলার, তোর ঘর কেন দালান বানাবি? এই জন্য আল্লাহর ঘরটাকে আগে রাখতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কেউ মোমেন বলতে চাও, তাহলে আমি তার একটা সার্টিফিকেট দিয়ে দিই, তুমি চিনে না ওই লোকটাকে মোমেন বলতে পারো, যেই লোকটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদে সাহায্য করে, মসজিদে দান করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ আবাদ করে, 5 ওয়াক্ত মসজিদে যায়, তাকে তুমি মোমেন বলতে পারো। আর যারে তুমি মোমেন বলবা, আমিও তারে মোমেন বলবো। আর আমি যারে মোমেন বলবো, তার সম্পর্কে আমি সূরা মুমিনুনের ভিতরে বলে দিলাম, কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মোমেনরা সফল, তাদের জন্য রয়েছে ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে সমস্ত মোমেনদের মেহমানদারি হবে। তা আমরা সবাই মিলে এই বাজারে, কমিটি বাজারে তো অনেক দোকানদার আছেন, আপনারা বাইরের কালেকশন না, আপনাদের ইনকাম থেকে একটা অংশ আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আপনি এই ঘরে একটা টাকা দেবেন, আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, কাবা ঘর জিয়ারত নসিব করে। হজে যান নিয়ত আছে না ইনশাআল্লাহ? হজে যান নিয়ত আছে আপনাদের? কার কার দেখি হজে যান নিয়ত কার কার? আমার নিয়ত আছে। আমি আমার 2 ছেলের পাসপোর্ট করতে দিচ্ছি, ছোট 2 রমজানের পরে সেই 2 নিয়ে উমরায় যাবো ইনশাআল্লাহ। যাবেন তো? হজে উমরায় যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। তো হজে যাইতে, উমরায় যাইতে অনেক টাকা লাগে। রমজানে উমরায় যাইতে শুধু ভিসা আর টিকিট খরচ লাগবে 2.5 লাখ টাকা, আর আনুষঙ্গিক আপনার খরচ, আপনার রমজানের আগে পরে গেলে একটু খরচ কম হবে। তো এত টাকা লাগবে, আল্লাহ পাক দিয়ে দেবে। আল্লাহকে আমার ঘরে 100, 200, 500 টাকা দিয়ে দাও, আমি তোমাকে হজ উমরার টাকার ব্যবস্থা করে দেবো, হজ উমরার টাকার ব্যবস্থা করে দেবো। বাজার মসজিদের কোনো মহল্লা নাই, পুরো সবাই আমরা এলাকায় যারা বাজার করি, সবার মসজিদে বাজার মসজিদটা, দাঁড়ানো বসা যারা আছেন, বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন।